আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে তোমাদের আবার স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি আছি আরিফিন কাফি। তো আজকে আমি যে বিষয় নিয়ে পড়াবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। আশা করি তোমরা যারা আমাকে শুনছো অথবা দেখছো সবাই সুস্থ আছো এবং পুরো ক্লাস না টেনে অবশ্যই পুরোটা দেখবা এবং কমেন্টে মন্তব্য জানাবা। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বিয়ন বা ভার্বের বেস ফর্ম। এই ইনফিনিটিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, যেটা কাজ করবে কিসের মতো, নাউনের মতো, অর্থাৎ নাউন যেসব জায়গায় বসে ওইসব জায়গায় বসবে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। এটা কোয়ালিফাই করবে নাউনকে কোয়ালিফাই করবে, অথবা ভার্বকে করবে, অথবা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করবে। যখন নাউনকে কোয়ালিফাই করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যখন ভার্বকে করবে সেটা হবে অ্যাডভার্ব। এবং যদি পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করে সেটা হবে অ্যাবসলিউট ইনফিনিটিভ। তো আমরা প্রথম এক্সাম্পলে আসি। প্রথম সিম্পল ইনফিনিটিভে আসি। যেহেতু সিম্পল ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন যেসব জায়গায় বসে সিম্পল ইনফিনিটিভ সেসব জায়গায় বসবে। আমরা এক্সাম্পল দেখি। এক নম্বরে যে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে সিম্পল ইনফিনিটিভ বসে, যেমন হচ্ছে টু আর এজ হিউম্যান। এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ আছে টু প্লাস আর। দ্বিতীয় আমরা আসি যে ভার্বের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, যেমন আই লাইক টু প্লে ক্রিকেট। এখানে হচ্ছে লাইক ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আছে টু প্লে, অর্থাৎ ইনফিনিটিভ আছে। থার্ড এক্সাম্পল আমরা আসি যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কি বসে, ইনফিনিটিভ বসে, যেমন টু সি ইজ টু বিলিভ। এখানে হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে টু বিলিভ আছে, অর্থাৎ এখানে টু বিলিভ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার যদি অবজেক্ট কমপ্লিমেন্ট দেখি আমরা, যে আই স হিম টু গো, অর্থাৎ এখানে ভার্বের অবজেক্ট হিসেবে আছে হিম, তারপরে অবজেক্টের পর আছে টু গো, ইনফিনিটিভ। অর্থাৎ এখানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ফোর্থ নাম্বার আমরা এক্সাম্পল আসি। যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, হিসেবেও কি বসে, সিম্পল ইনফিনিটিভ বসে, যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই। অর্থাৎ এখানে হচ্ছে ভার্ব এখানে হচ্ছে অ্যাবাউট হচ্ছে প্রিপজিশন, এরপরে হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস বি1 ডাই। এরপরে আমরা আসি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভ হচ্ছে প্রথমে আমরা দেখেছি টু কোয়ালিফাই নাউন, যেমন হচ্ছে দিস হাউস ইজ টু লেট। এখানে ভার্বের অর্থাৎ টু লেট
এখানে হচ্ছে টুলের হচ্ছে ইনফিনিটিভ, যে আমরা দেখি যে নাউন, এখানে হচ্ছে নাউন, দিস হাউস, এটা হচ্ছে নাউন। নাউনকে কিভাবে কোয়ালিফাই করে, নাউন হচ্ছে যে হাউসটা কেমন, অর্থাৎ বিক্রির জন্য। সুতরাং এখানে হচ্ছে টুলের হচ্ছে এখানে কোয়ালিফাইং ইনফিনিটিভ। দ্বিতীয় হচ্ছে টু কোয়ালিফাই অ্যাডজেক্টিভ, সরি টু কোয়ালিফাই ভার্ব, যেমন হচ্ছে উই ইট, উই ইট টু লাইভ, অর্থাৎ এখানে ভার্বকে আমরা খাই, কি খাই, কিসের জন্য খাই, যে হচ্ছে বেঁচে থাকার জন্য খাই। তাহলে এখানে ভার্ব খাই ইটকে কোয়ালিফাই করতেছে, সুতরাং টু লাইভ ইনফিনিটিভ হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। থার্ড আমরা আসি যে টু কোয়ালিফাই টোটাল একটা সেন্টেন্স, যেমন টু টেল দ্য ট্রুথ, I don't trust you. তো টু টেল দ্য ট্রুথ, এখানে টু টেল হচ্ছে ইনফিনিটিভ। এখানে পুরো সেন্টেন্সটাকে কেন কোয়ালিফাই করতেছে, কারণ হচ্ছে আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি বিশ্বাস করি না। কিসের উপর বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করি না, তুমি তোমার বলার উপর, অর্থাৎ টু টেল দ্য ট্রুথ, তুমি সত্য বলো বা না বলো, সত্য বলার উপর কিন্তু পুরো সেন্টেন্স ডিপেন্ড করতেছে যে আমি বিশ্বাস করি কিনা। তো এখানে টু টেল হচ্ছে কোয়ালিফাইং টোটাল একটা সেন্টেন্স, তো এটা হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ এটাকে বলা হবে অ্যাবসলিউট ইনফিনিটিভ। এগুলো আজকে আলোচনা ইনফিনিটিভ সম্পর্কে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাস দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।